স্রোত সার্থকের ফুলশয্যার রাতকে রোমাঞ্চকর করে তোলার জন্য এবার স্রোত এবং সার্থকের ঘরে পাঠানো সেই দুধের গ্লাসে নেশার ওষুধ মিশিয়ে দিল সার্থকের পিস্তত বোন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন একে অপরের সাথে তুমুল ঝগড়াঝাটি করতে থাকে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে ওরে স্রোত সার্থক, তোদের ঝগড়াঝাটির আওয়াজ বাহির পর্যন্ত চলে আসছে, তোরা একটু দরজাটা খুলবি, দোহাই লাগে তোদের। ওদিকে কথা বলার মতো সার্থক দরজা খুলে বলতে থাকে যে পিসিমণি, তোমরা কাকে আমার গলায় বেঁধে দিয়েছো একবারও দেখেছো? তোমরা মেয়েটা কতটা ঝগড়টে, আমি এক ছাদের তলায় ওকে নিয়ে কী করে থাকবো বলো তো? তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে বাবারে বাবা, তোদের ঝগড়া কোথায় গিয়ে যে শেষ হবে সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। ওদিকে কথা বলার মতো সার্থক বলতে থাকে যে তুমি এখন কেন এসেছো বলো তো আমাদের ঝগড়ার মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য? পিসিমণি তখন এই কথা বলার মতো সার্থককে পিসিমণি বলতে থাকে যে না, এই দুধের গ্লাসটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এটা দেওয়ার জন্য এসেছি। এটা একটা আচারের মধ্যে অনুষ্ঠানের মধ্যে পড়ে, তার জন্য আমি দিতে এসেছি। এটা ভালো ভালো খেয়ে বাবা আমাকে উদ্ধার কর তোরা। ওদিকে কথা বলার মতো সার্থক বলতে থাকে যে আমাকে দিলে, তাহলে ওকে দিলে না কেন? তখন সার্থককে পিসিমণি বলতে থাকে যে এটা শুধু তোকেই দেওয়ার ছিল, তার জন্য এসেছি। এখন তোর যদি এতই দরদ উতলে পড়ে তোর বউয়ের জন্য, তুই বরঞ্চ তুই অর্ধেকটা খেয়ে তুই তোর বউকে দিয়ে দিও। দেখি এই কথাটা বলা মাত্র সার্থক অর্ধেকটা খেয়ে যখন স্রোতকে দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোতও জেদের বসে সেই দুধটুকু খেয়ে ফেলে। আর আড়ালে দাঁড়িয়ে সার্থকের পিস্তত বোনরা হাসাহাসি করতে থাকে, বলতে থাকে যে যা দুজনেই খেয়ে ফেললো, তাহলে তো এবার নিশ্চয়ই দুজনের উপরেই নেশা চড়ে যাবে, এবার তাহলে খেলা জমে যাবে। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত এবং সার্থককে যখন একা ঘরে রেখে সার্থকের পিসিমণি চলে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থক নেশাগ্রস্ত অবস্থায় উল্টোপাল্টা বকা শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তেই নিজেদের অজান্তেই একে অপরের কাছাকাছি চলে আসে। ওদিকে সকাল হওয়া মাত্রই সার্থক যখন স্রোতকে নিজের কাছাকাছি দেখতে পায় ঘুম ভাঙার পর, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি কি করে এতটা কাছাকাছি চলে এলে আমার, বলো তো? তুমি নিজের লিমিটটা ভুলে গেছো? তখন স্রোত বলতে থাকে যে বারে, আমি আমার লিমিট কেন ভুলতে যাবো বলুন তো স্যার? আপনি আপনার লিমিটটা বজায় রাখতে পারেননি বলুন তো? আপনি আমাকে সব কিছুর জন্য দোষারোপ কেন করছেন বলুন তো? আর সব থেকে বড় কথা, আমার মাথাটা এরকম ভার হয়ে আছে কেন বলুন তো? সেই দুধটা খাওয়ার পর থেকে আমার শরীরটা খারাপ করে দিয়েছিল। ওদিকে সার্থক বলতে থাকে যে খুব একটা মন্দ কথা তো বলনি তুমি, সেইটা খাওয়ার পর থেকে কেন জানি না আমারও বড্ড বেশি ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে কি হয়েছে না হয়েছে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। ওদিকে স্রোত বলতে থাকে আচ্ছা স্যার, পিসিমণি আমাদের সাথে ঠাট্টা করে কোনো রকম কোনো কিছু সেই দুধে মিলিয়ে তো দেয়নি? তখন সার্থক বলতে থাকে যে এই কথাটা জিজ্ঞেস করবে কি তাদের কাছে গিয়ে? বলো তো সেই সৎসাহস কি আর আমার আছে বলো তো? এখন যদি জিজ্ঞেস করতে চাই সেটা তো তারা স্বীকার করবে না। ওদিকে এই কথা বললাম তো স্রোত বলতে থাকে যে স্যার, কেন জানি না আমার মনে হচ্ছে যে হয়তো বা পিসিমণি এই বিষয়ে জানে না। যদি কেউ জেনেই থাকে তাহলে হয়তো বা আপনার বোন, তারাই হয়তো এই ষড়যন্ত্রটা করেছে আমাদের বিরুদ্ধে একে অপরকে কাছাকাছি আনার জন্য। ওদিকে সার্থক এবং স্রোতকে ফুলশয্যার পরদিন ঘুম থেকে ওঠানোর জন্য যখন সার্থকের পিস্তত বোন চলে আসে, ঠিক সেই সময় সার্থক ওদেরকে কান মুলি দিয়ে বলতে থাকে যে তোদের লজ্জা করলো না দাদাভাই এবং দাদাভাই বউয়ের সাথে এরকম নোংরা একটা কাজ করতে? তখন এই কথা বলা মাত্র তারা বলতে থাকে যে কেন আমাদের লজ্জা করতে চাবে কেন বলো তো? যেখানে কিনা তোমরা এতটা রুক্ষ সুখ একে অপরের সাথে বিন্দু মাত্র একটা সেকেন্ডও ভালোভাবে কথা বলো না, সেখানে তোমাদের দুজনকে কাছাকাছি আনার আমাদের কাছে কোনো উপায় অবশিষ্ট রেখেছিলে বলো তো? তোমরা তোমরা নিজেদেরকেই প্রশ্ন করে দেখো না। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার ছেড়ে দিন না ওদেরকে, এখন ওদেরকে বকাঝকা করে কি লাভ হবে বলুন তো? যা করার তো হয়েই গেছে তাই না? আমরা বরঞ্চ এরপর থেকে নিজেদের লিমিটে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলুন।